তৃণমূল এবার বুঝিয়ে দিল এই দলে এখন কেউ নেতা নয়, একটাই নেত্রী, বাকিরা সবাই দর্শক। কেউ দেখছে, কেউ শুনছে, কিন্তু কেউ আর কিছু বলছে না। কিন্তু আমি সত্য বলছি, এটা আর কোনো দল নয়, এটা এখন একটা চুপচাপ গাধাদের সার্কাস। আর এই সার্কাসের রিং মাস্টার কে জানো? মমতা ব্যানার্জি স্বয়ং। একাই খেলছেন, একাই বাঁশি বাজাচ্ছেন, আর বাকিরা হাততালি দিচ্ছে। তালিকা প্রকাশ করে কি বোঝাতে চাইলেন নেত্রী? জেলায় জেলায় সভাপতি থাকবে না, থাকবে শুধু কোর কমিটি। মানে কেষ্টর মতো যারা প্রশ্নের মুখে, তাদের পাশে থেকেও দূরে রাখা হবে। সমস্ত কলকাঠি আর দাদাগিরি অনুব্রত মণ্ডলকে দিয়েই নাড়ানো হবে, অথচ অনুব্রত মণ্ডল দূরে। অভিনয়টা এমন যেন দল শুদ্ধ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে পুরনো পাপীদেরকেই পুনর্বাসন দেওয়া হচ্ছে। এইবার আমি একটা প্রশ্ন করি বন্ধুরা, ঘুষ নেওয়া যদি অপরাধ হয়, তাহলে ঘুষখোরকে আশ্রয় দেওয়াটাও মস্ত বড় অপরাধ। অপরাধীকে প্রশ্রয় দেওয়া মানেই তো অপরাধকে মেনে নেওয়া। তাহলে যারা বারবার বলছে দল পরিষ্কার হচ্ছে, তারা আসলে জনগণকে বোকা বানাচ্ছে। আজ বাংলার মানুষ বুঝে গেছে এই নাটক বেশি দিন চলবে না। আজ মানুষ জানে দলের নাম বদলালেই চরিত্র বদলায় না। তৃণমূল জানে অনুব্রত মণ্ডলের মতো নেতারা না থাকলে ভোটে জেতা সম্ভব নয়। আবার এটাও জানে অনুব্রত মণ্ডলের মতো নেতারা সরাসরি দলের সামনে থাকলেও ভোটে জেতা যাবে না। আর সেই বিশ্বাস থেকেই এখন কেষ্টকে সরিয়ে কোর কমিটিতে বসানো হচ্ছে। কিন্তু তাতেও তো প্রশ্ন থেকেই যায়, যখন কেষ্ট দুর্নীতি করছিল তখন কোথায় ছিল নেত্রী? তখন তো চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন। তাহলে কি বলবো বন্ধুরা, অপরাধ করা আর অপরাধকে পুষে রাখা দুটোই সমান অপরাধ। মানে রাজ্যে যত রকম দুর্নীতি অপরাধ হচ্ছে, তার সমস্ত দায় মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জিকে তার দায় নিতে হবে। বাংলার মানুষ এখন জেগে উঠেছে। ভোট মানে আর ঠকে যাওয়ার নাম নয়। এইবার মানুষ বলবে এনাফ ইজ এনাফ। এবার আর নাটক চলবে না। এবার ভোট দেব যারা সত্যি জনগণের পাশে দাঁড়ায়। তৃণমূল নয়, একতন্ত্র নয়, প্রতারক নেত্রী নয়। এবার বাংলার মানুষ নিজের ভোটের মর্যাদা রক্ষা করবে। আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আপনি কি ভাবছেন। ভিডিওটা শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। নমস্কার।